শুভ বিকেল বন্ধুরা। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমরা যেখানে থাকি তার সামনে একটা সাই বাবার মন্দির আছে, আর বিকেলবেলা একটু মার্কেট করবো, মানে মার্কেটে ঘুরবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো এই কাকিমা হচ্ছে আমাদের সাথে যাবে, আর কাকিমার সাথে চেনা জানা নেই, কিন্তু কাকিমা অনেক ভালো। এতদিন মানে আর কি আমি মানে তোমাদের দাদাভাই আর আমার ছেলে তো হসপিটালে ভর্তি ছিল, তো কাকিমা আমার অনেক খেয়াল রেখেছে, অনেক যত্ন করেছে। নিজেদের তো অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু আমরা এত দূরে আছি তো কেউ তো আসতে পারেনি, আর কেউ অতটা করতেও পারেনি, আর চেনা নেই জানা নেই। তবু দেখো কাকিমা কত আমার আপন হয়ে গেছে, তো অনেক খেয়াল যত্ন করছে, যে মানে নিজের লোকের থেকেও বলতে গেলে বেশি, মানে ওরকম কেউ করেই না, ঠিক আছে। তো যাই হোক চলো, মানে মানুষের কখন কার সাথে কার দেখা হবে সেটা কিন্তু বলা মুশকিল, তাই না? তো যাই হোক চলো এখন যাওয়া যাক। বেরিয়ে পড়লাম, আর একদম 2 মিনিটের রাস্তা। তো যাই এখন আমরা সামনে চলে এসেছি, দেখো মন্দিরের সামনে। আমরা আশ্রমে ঢোকার সময় এই দেখো এখানটায় কিন্তু অনেক রকমের ফুল বিক্রি হয়। এখানে চন্দ্রমল্লিকা আর গোলাপ ফুলটাই বেশি আছে এখন, আর খুব সুন্দর ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। আর মন্দির, এই হচ্ছে মন্দিরের গেট। আর মন্দিরে কিন্তু আমরা আধা ঘন্টার উপর ছিলাম, কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেকক্ষণ গান টান শুনলাম, কিন্তু কেন শেয়ার করতে পারিনি সেটা তোমাদেরকে পরে বলছি। আর মন্দিরটা সত্যি ভিতরে খুব সুন্দর, আর কি বলবো, তোমাদের দেখাতে পারলে বেশি ভালো হতো। আমরা যতবার ব্যাঙ্গালোর গেছি ততবার কিন্তু টাইম পেলে এই মন্দিরে গিয়েই বসে থাকতাম। বন্ধুরা এলাম, তবে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য ক্যামেরা করতে পারলাম না। ওটা হচ্ছে বৃন্দাবন আশ্রম। আমরা চলে এলাম গান শুনে, কিন্তু গান ছিল এখান থেকে সব কিছু বিক্রি হচ্ছে। মন্দিরের বাইরে এই দেখো এখানে সমস্ত রকমের ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর তার সাথে কিন্তু সাই বাবার মানে ছবিটাই আর কি বেশি বিক্রি হচ্ছে, যেহেতু তো সাই বাবার মন্দির, তো এখানে কিন্তু সাই বাবার ছবিটাই বেশি। তো আমরা ওখান থেকে কিছুই কিনলাম না, আগের বার এসে 2বার কিনে নিয়ে গেছি, তো সেই কারণে আর এবার কিনলাম না। তো এই দেখো এবার কিন্তু আমরা সোজা যাচ্ছি একটু ঘুরতে স্টেশনের সাইডে। আর আকাশটা দেখেছো, মেঘলা মেঘলা আকাশ, মানে প্রত্যেক দিন তো বৃষ্টি হয়েছে, আর আজকে একটু গরম গরমও ছিল, আর মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি হয়তো নামলো। তো যাই হোক আমরা রাস্তায় থাকাকালীনই বৃষ্টি হয়নি। আর এই দেখো আমরা কিন্তু যাচ্ছি একদম, এই দেখো স্টেশন মানে ওভারব্রিজ পার করে, মানে মেন যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একদম স্টেশনে ঢোকা যায় ওই দিকটাতে আর কি যাবো, কিন্তু স্টেশনে আর কি ঢুকবো না। কিন্তু আমরা কি কিনতে যাচ্ছি বা কেনই বা যাচ্ছি আর যাচ্ছি সেটা শুনলে কিন্তু অনেকটাই তোমাদের হাসি পাবে। তো আমরা তো ডিম দেখিয়েছিলাম তোমাদেরকে, ওই ডিমগুলো 60 টাকা করে কিনেছিলাম, আর ওই শঙ্কুরা কিন্তু ওই দিকের বাজারে গেছিলো ডিম কিনতে, তো ওখানে কম দাম নিয়েছিল। তো সেই কারণে শঙ্কু বলল চলো ওই দিকে, ও আর কি বাজারটা চিনে এসেছে, তো বলল চলো ওই দিকের বাজারে কিন্তু ডিমের দামটা অনেকটাই কম। চলে আসলাম সেই রহস্যময় ডিমের দোকান। তো এই দেখো এখান থেকে কিন্তু আমি বড় বড় সাইজের ডিমগুলো দেখছি, আর দোকানে কিন্তু 3 রকমের ডিম আছে। একটা হচ্ছে বড় ডিম, একটা হচ্ছে দেশি ডিম, আর হচ্ছে পোলট্রির ডিম, যেটা আমাদের দেশে আর কি পাওয়া যায়। ডিম কেনা ও প্যাকিং করা কমপ্লিট। এবার দেখো ডিমবালি চলেছে ডিম বিক্রি করতে। কোনো মহিলা যদি এভাবে সাজুগুজু করে পাড়ায় ডিম বিক্রি করতে যায়, তাহলে কিন্তু তার ডিম নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। আমি কি ঠিক বললাম বন্ধুরা? আমি কিন্তু মজা করে কথাটা বললাম, কেউ খারাপ মাইন্ডে নেবে না। আর এই দেখো চলে যাচ্ছে, কিন্তু ডিম একটা বিক্রি হচ্ছে না, কেননা সে ডিম তো বিক্রি করবে না, সে খাবে। তারপর চলে এলাম, একটা ইচ্ছা ছিল আনারস খাবো,
তো ব্যাঙ্গালোরের আনারসগুলো সত্যি অসাধারণ, এত রসালো, এত মিষ্টি, মানে আমরা আনারস মুখে দিচ্ছি আর রস গড়িয়ে পড়ছে, খুব টেস্টি ছিল। তো আমরা সবাই মিলে খেলাম। চলে এলাম রুমে, আর ডিমবালি কই? এই তো ডিমবালি। আমার হাতে ফোন ছিল, ফোনটা কোথায় গেল? দুটো ফোনে আমি একটা দিয়ে দিয়েছি, দিয়ে ডিম টানতে এসেছি। আর ডিমগুলোকে আমরা ভাবছি বাড়িতে নিয়ে যাবো, চেষ্টা করবো। ফোন হারিয়ে গেছে বলে সে ভয়ে দৌড়াতে আসলাম। আর কি কি করেছো? এটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে দেখাচ্ছি। ভালো লাগছে। মার্কেটিং করে ফেরার পথে আমরা কিনেছিলাম 3টে চিকেন পকোড়া আর নিয়েছিলাম চপ। 3টে চিকেন পকোড়ায় দাম নিয়েছিল 30 টাকা। আর কয়টুকু সাইজ দেখেছো? তো যাই হোক, এগুলো এখন আমাদের সন্ধ্যাবেলায় খাওয়া হবে। আর তার সাথে কেটে নিয়েছে আম, আর আমটা দিয়েছে কাকিমা। চপগুলোতে এক একটা 60 টাকা করে পিস নিয়েছিল। খাও দেখি আমটা, দেখাচ্ছি যদি বলবে না। তোমার দেখো বাচ্চাটা আছে, দেখো আম খাচ্ছে, নাও। মিষ্টি এখানে আমগুলো এরকম মিষ্টি হয়, কিন্তু একটু ভালো ভালো আছে। মাথায় মনে হয় পোড়া হয়েছিল। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে 6 তারিখ, তাই তো, জুন মাসের। তো গতকালের ভিডিওটা শেষ করা হয়নি, আর মনোজায় ভালো নাই, মনে হচ্ছে টিকিট পাচ্ছি না বলে সমস্যার মধ্যে আছি, ভয় বাড়ি যাবো সেই চিন্তায়। তো যে কারণে ছুটি নিলাম, মানে হসপিটাল থেকে যে চিকিৎসা পরে করবো, কিন্তু সেই কারণটাই সম্পূর্ণ হচ্ছে না, যে বাড়ি যাওয়ার জন্য ছুটি নিলাম হসপিটাল। তো টিকিট না পেয়ে আমাদের এখানেই থেকে যেতে হচ্ছে, আর এখানে তো প্রচুর খরচ, তো খুব সমস্যার মধ্যে পড়ে আছি, কী করবো বুঝতে পারছি না। তো সকালে দেখো উঠে চাটা খেলাম, খাচ্ছি, চা খাচ্ছি আর বিস্কুট নিয়ে এলাম। শরীর খারাপ ডাকছে, তো সেই কারণে ভিডিওটা শেষ করা হয়নি। আর ওদেরকে চা করে দিলাম, আর ডিম সিদ্ধ হচ্ছে পেট খারাপ হয়েছে, খাওয়া দাওয়া কালকে সমস্যার মধ্যে আছি। তো দেখি আজকে 11টার সময় টিকিট যদি হয় তো আগামীকাল আমরা এখান থেকে রওনা দেবো, সেই সাথে আছে। না হয় তো কি করবো সে বুঝতে পারছি না। বন্ধুরা ঠিক আছে, আর পরে এতদিন না খেয়েছিলাম, তো কালকে যে দুটো ভাত খেয়েছি আর এতদিন পরে মাছ খেয়েছি, আর মানে গ্যাস অম্বল, পেট খারাপ, সবকিছু হয়ে গেছে। সেগুলো খেয়ে নেওয়ার তো খেয়েছি রাতে, একে তো ডাকিনি, সারা রাত আমার যা কষ্ট পেয়েছি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আর যদি ভালো লাগে তো আজকে আবার একটা ভিডিও করবো, না পারলে আর করবো না বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তোমরা তো এতদিন ধরে শঙ্কুকে দেখলে। শঙ্কু হচ্ছে আমাদের সামনে হোটেলেই থাকে। তো আমার ছেলে ওই দেখো শঙ্কুদের সাথে গেল শঙ্কুদের রুমে খেলতে। আর আমাদের থেকে কিন্তু শঙ্কুদের আগে ছুটি হয়েছে হসপিটাল থেকে, কিন্তু শঙ্কুরা এখনও বাড়ি যেতে পারেনি, কারণ টিকিট পাওয়া যাচ্ছে না, সেই কারণে।